দেখুন, একটা জিনিস আমি স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এটা কিন্তু পুরোটাই চেঞ্জ। তো সেই ক্ষেত্রে ভারত এটা কখনোই মেনে নিতে পারছে না, কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং কি ওইখান থেকে তারা একটা উস্কানি দিচ্ছে যে যেভাবে একটা সীমান্তে যেন একটা মানে কোনো ইয়ে করা যায় কি না, বাংলাদেশকে একটা অস্থিতিশীল করা যায় কি না, এই প্রক্রিয়াটা তারা কিন্তু চলমান। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কালকে ভারতের সেনাপ্রধান কি সুন্দর করে একটা বক্তব্য রাখলো যে তারা বলে দিল যে এই সরকারকে তারা গ্রহণ করছেন না, মানে এই সরকারের কোনো কার্যক্রম তারা গ্রহণ করবেন না, এই তারা অভিমত ব্যক্ত করেছে। তাহলে কি আমরা মানে বলে দিতে পারি না এরকম করে যে আফগানিস্তানকে তো আপনারা এখন পর্যন্ত স্বীকৃতি না, তো তাহলে উনাদেরকে কেমনে আপনারা এটা মানে স্বীকৃতি দিচ্ছেন? মানে তাদের সাথে যে আন্তর্জাতিক যে ইয়েগুলো আছে, এগুলো তো সব কিছুই আপনারা মেনটেন করতেছেন, তো আমাদেরকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন না। বা এর 24-এর যে বাংলাদেশ, এটা কিন্তু পুরোটা ডিফারেন্ট। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের শুধু আমি না, সাধারণ একজন নাগরিক হিসাবে বলতে চাই এরকম করে যে আমার মাটি, আমার দেশ, আমার বাংলাদেশ, 1 ইঞ্চি মাটিও এই দেশের জীবন থাকতে এ বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিবে না। এবং ভারতের যে দাদাগিরি দেখাচ্ছেন বা উল্টাপাল্টা যে নিউজ করছেন বা হেডিং দিয়ে ভিউ বাড়ার জন্য ভিউ বাণিজ্য করছেন, আসলে মূলত প্রেক্ষাপটটা হচ্ছে আপনারা এসে দেখে যান এই বাংলাদেশটা কেমন পরিবর্তন হচ্ছে। সেটা পরিবর্তনের যে আভাস, এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এই আগামীর বাংলাদেশ মানে বিনির্মাণের জন্য প্রায় মিনিমাম, আমি এই কথাটা বলছি এই কারণে যে আমি নিজেও 3বারের কোনো সময় আমি ভোটার হয়েছি, কিন্তু কখনোই আমি ভোট দিতে পারিনি। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা আমরা এই তারুণ্য নির্ভর বাংলাদেশ, প্রায় 7 কোটি তরুণ ভোটার নির্ধারণ করবে এই সামনে, যে আমরা কেমন বাংলাদেশ পেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তরুণদের একটাই বক্তব্য থাকবে, এবং আমি পার্সোনালি বলি যে বাংলাদেশের ভারতের দাদাগিরির যদি বাংলাদেশ নিয়ে যেতে চায় বা যুদ্ধ লাগানোর জন্য যদি শেখ হাসিনা পায়তারামা করে, তাহলে কিন্তু এটা ভুল করবে, এবং সেটা সমীচীন জবাব দেওয়া হবে, এবং সেটার জন্য ওনারা প্রিপারেশন নিয়ে থাক।